জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের ফেস্টুনে আগুন দেওয়া ও এক সমর্থকের দোকান ভাঙচুরের অভিযোগে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের দয়াময়ী চত্বরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। বক্তব্য দেন ইকরাম হোসেন মানিক, হাবিবুর রহমান রতন, আমজাদ হোসেন সুজন, ইকরাম কাউসার ও পপেল মাহমুদ। বক্তারা অভিযোগ করেন, সোমবার রাত 10:30টার দিকে শহরের দেউরপাড় চন্দ্রা 7 রাস্তা মোড়ে সোহেল রানা খানের মেয়র প্রার্থিতার ফেস্টুন টানানো হয়। ফেস্টুনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছিল বলে দাবি করা হয়। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি বিজু আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নানের নেতৃত্বে 10 থেকে 12 জন এসে ফেস্টুন ছিঁড়ে আগুন দেন। অভিযোগে আরও বলা হয়, এ সময় সোহেল নামের এক দোকানদারকে মারধর করে তার দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী সোহেল জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন। সোহেল রানা খান ভাইয়ের শুধু ছবি ছিল না, সেখানে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি সাবেক মেজর জিয়া রহমানের ছবি ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ছিল এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার আপনারা ভেঙেছেন। আপনারা তারেক রহমানের ছবি সহ সেই ফেস্টুন করেছেন। আমরা এতটুকু বলতে চাই, আজ গতকাল যে প্রতিচ্ছবি আপনারা দেখিয়েছেন, আগামী দিনে যদি কোনো প্রতিচ্ছবি দেখানোর চেষ্টা করেন, জামালপুরবাসী কিন্তু আপনাদের মেনে নেবে না। আমি গতকাল ফিস্টন লাগাই আমার দোকানের সাথে লাগানি পর রাতের 11টার সময় লাগাইছি। 11টা 20 মিনিটে আমার দোকান সহ প্যানাটা লাগাই হইতে প্যানাটা আগুনতে পুড়ে ফেলাইছে। আমার দোকানে মাল সামানা যা আছে, টিনের বেড়াগাটি, টিনের চাল টাল যা আছে সব একবার মাল সামানা সহ দিয়ে গেছে। 2.5 লক্ষ টাকার মাল আছে সহ। এখন আমার হুমকি দিতেছে, আমি যদি মামলা করি, আদালত করি, আমি যদি আইনের কোনো ব্যবস্থা নেই, তাহলে আমার গুম করে লাই দিব, আমার এলাকায় বসবাস করা দিব না, আমার হুমকি দাম দিব। ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান, তারপরে সাধারণ সম্পাদক বাজিতুল্লাহ, আজিজল, খাইরুল, মিলন, মজিবর, 2 মজিবর,